মাই নেম ইজ শ্যামল মাহাতো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট এগ্রিকালচার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অল এগ্রিকালচার ইনফরমেশান, ছোট ছোট জিনিস আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন। আজকের টপিকটা হচ্ছে যে 1 হেক্টর জমিতে কতটা পরিমাণ রাসায়নিক সার লাগবে এবং কিভাবে ক্যালকুলেট করবেন, ওটা আপনাদেরকে শেখাবো। সাধারণত আমি দেখেছি যে অনেক কৃষক এই ক্যালকুলেটটা না করতে পেরে রাসায়নিক সারের পরিমাণ অনেক বেশি দিয়ে দিই, যার ফলে সয়েলের উর্বরতা কমে যায় এবং উৎপাদনের হার কমে যায়। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই কৃষকের পাশে আমার এইটাই অনুরোধ যে আপনার ভিডিওটা দেখবেন লাস্ট অবধি এবং ক্যালকুলেটটা শিখুন এবং সঠিক পরিমাণে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করুন এবং প্রোডাকশানের পরিমাণ ইনক্রিজ করুন এবং আপনারা প্রফিটেবল একটা প্রোডাকশান করুন। তো চলো আমরা অঙ্কটা কীভাবে করবো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখুন এবং আপনাদের কোনো প্রবলেম হলে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেটা আপনাদের প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। তো চলো দেখুন, এখানে লক্ষ্য করুন 1 হেক্টর জমিতে কতটা পরিমাণ রাসায়নিক সার লাগবে সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখুন এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেটা রেশিও হচ্ছে 120, 60 অ্যান্ড 60। এটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের রেশিও। অঙ্কটা আমি করে রেখেছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন ইউরিয়া হচ্ছে 45 কেজি নাইট্রোজেন থাকে 100 কেজি ইউরিয়াতে। 100 কেজি ইউরিয়াতে 45 কেজি নাইট্রোজেন থাকে, তাহলে 1 কেজি নাইট্রোজেন থাকে 100/45। তাহলে 120 কেজি নাইট্রোজেন যদি আমি পাই, তাহলে আমি কত কেজি ইউরিয়া আমাকে কিনতে হবে? তাহলে 120 কেজি নাইট্রোজেন পাওয়া যাবে 100/45 × 120। এটা ক্যালকুলেট করবেন, তো 800/3 আসবে। কাটবেন এটাকে, যে 266.6 কেজি ইউরিয়াতে 120 কেজি নাইট্রোজেন লাগবে। সেকেন্ড হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। 16 কেজি ফসফেট পাওয়া যাবে 100 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে। তাহলে 1 কেজি ফসফেট পাওয়া যাবে 100/16। তাহলে 60 কেজি ফসফেট পাওয়া যাবে 100/16 × 60। এটা ক্যালকুলেট করবেন, দেখবেন 375 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে 60 কেজি ফসফেট পাওয়া যাবে। তাহলে আপনারা 3 নম্বরটা হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ। এর 60 কেজি পটাশিয়াম পাওয়া যাবে 100 কেজি মিউরেট অফ পটাশের মধ্যে। তাহলে 1 কেজি পটাশিয়াম থাকবে 100/60 মিউরেট অফ পটাশের মধ্যে। তাহলে 60 কেজি পটাশিয়াম কোথার মধ্যে পাওয়া যাবে? 100/60 × 60। এটা ক্যালকুলেট করবেন 100 কেজি মিউরেট অফ পটাশ। তাহলে ফাইনাল হচ্ছে যে 1 হেক্টর জমিতে ইউরিয়া কত পরিমাণ কিনতে হবে? ইউরিয়ার পরিমাণ লাগবে যে 266.6 কেজি লাগবে। সিঙ্গেল সুপার ফসফেট লাগবে 375 কেজি এবং মিউরেট অফ পটাশ লাগবে 100 কেজি। তাহলে ইউরিয়াতে কতটা পরিমাণ নাইট্রোজেন পাওয়া যাবে? 120 কেজি। এবং সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কতটা পরিমাণ ফসফেট পাওয়া যাবে? 60। আর মিউরেট অফ পটাশের মধ্যে 60। এর রেশিওগুলো যেমন একই থাকে, যার ফলে আপনার প্রোডাকশানের পরিমাণ ইনক্রিজ হবে। তো ধন্যবাদ। আপনাদের যদি কোনো অসুবিধা হয় ক্যালকুলেটে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।